আবুল সরকারকে সম্প্রতি পালা গান গাওয়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। খুব স্পষ্ট করে কিছু কথা বলা দরকার। আজকের এই প্রশ্ন ধর্ম অবমাননার প্রশ্ন না। আজকের প্রশ্ন হলো বাংলাদেশে পালা গান থাকবে কি থাকবে না। কারণ আপনারা যারা পালা গান সম্বন্ধে সামান্য কিছুও জানেন, তারা জানেন পালা গানের একটা খুব পরিচিত ফরম্যাট হলো জীব পরমের পালা। সেই জীব পরমের পালায় এক পক্ষ জীবের হয়ে আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি তার যে সকল প্রশ্ন, বিভিন্ন রকম ধর্মতাত্ত্বিক জ্ঞানের মধ্যে যে ধরনের ফাঁক ফোকর আমাদের সীমিত মাথায় আইসে উপস্থিত হয়, সেগুলা আকুতির মতো করে, প্রশ্নের মতো করে তুলে ধরেন। এবং সেই তুলে ধরার প্রক্রিয়ায় কখনো কখনো অভিমান, রাগ, ক্রোধ সবই দেখা যায়। এবং তারপরে যখন পরম উত্তর দেন, তখন তিনি সেসব প্রশ্নের মীমাংসা করেন এবং তার মধ্য দিয়ে আসলে কোন জ্ঞানতাত্ত্বিক প্রয়োজনে এই প্রশ্নগুলো উত্থাপন করা হয়েছিল সেটা বোঝা যায়। আপনি যদি যে কোনো জীব পরমের পালা, জীবের একটা অংশ কেটে সেটা ইউটিউবে দিয়ে দেন, তাহলে সকল জীব পরমের পালার জীব অংশটাকে আপনার পক্ষে ব্লাসফেমাস বা ধর্ম অবমাননাকারী হিসেবে প্রমাণ করা সম্ভব। এখন প্রশ্ন হচ্ছে, এই কথা কি সাধারণ মানুষ জানে না? অবশ্যই জানে। পালাগান কোনো পশ্চিমা সংস্কৃতি না, পালাগান কোনো ভারতীয় সংস্কৃতি না। পালাগান একেবারেই এখানকার যে হাজার বছরের সংস্কৃতি তার অংশ। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে পালাগানের একটা লাইনকে কোট করে কেটে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে, জনগণকে উস্কানি দেওয়ার মধ্য দিয়ে মব তৈরি করে আবুল সরকারকে কেন গ্রেফতার করা হচ্ছে, কেন তার অনুসারীদেরকে আক্রান্ত করা হচ্ছে? তার কারণটা খুব সহজ। তার কারণটা হচ্ছে এরা আবুল সরকারকে থ্রেট মনে করে। ঠিক যেভাবে করে তারা লালনকে থ্রেট মনে করে, ঠিক যেভাবে করে তারা ভবা পাগলাকে থ্রেট মনে করে, তারা মজনু শাহকে থ্রেট মনে করে, ভবানী পাঠককে থ্রেট মনে করে, একইভাবে তারা আবুল সরকারকে থ্রেট মনে করে। কারণ আবুল সরকারের যে গূঢ় জ্ঞান, যেই জ্ঞান তিনি চর্চা করেন তার সহজিয়া ভাষায়, সেইটা শহরের মধ্যবিত্তের বাইরেও বাংলাদেশে যে বিশাল প্রান্তিক জনগোষ্ঠী আছে, সেই প্রান্তিক জনগোষ্ঠীর মনে এক ধরনের সহমর্মিতার, সহযোগিতার এবং সংহতির বোধ নির্মাণ করে। আজ যদি বাংলাদেশটাকে তালিবানের বাংলাদেশ বানাইতে হয়, আর যদি বাংলাদেশটাকে আইসিসের বাংলাদেশ বানাইতে হয়, তাহলে প্রথমেই আবুল সরকারদেরকে নির্মূল করতে হবে এবং আবুল সরকারদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও ধর্মদ্রোহী টাইপ করতে হবে। চাইলে এই খেলায় মধ্যবিত্ত চুপ করে বসে থাকতেই পারে, কিন্তু যারা আপনাদের মিডিয়ার মধ্য দিয়ে যেসব মধ্যবিত্ত মানুষ আমাদের কথা শুনছেন, যেসব শহরে মানুষদের বাউল এবং তাওহীদি জনতার জ্ঞানজামে কিচ্ছু যায় আসে না, তাদের একটু চিন্তা করে দেখা দরকার। আপনারা ইউটিউব খুলে কোক স্টুডিওতে যায় শিকওয়া এবং জবাবে শিকওয়া শুনেন। সেখানে শিকওয়ায় আল্লামা ইকবাল যে লাইনগুলি লিখছেন, সেই লাইনগুলি কোনো অর্থেই কম ব্লাসফেমাস না। যদি আমি আবুল সরকারের কথাকে ব্লাসফেমাস বলি, তাহলে সেগুলোও সবই ব্লাসফেমাস। এবং একইভাবে যখন জবাবে শিকওয়াতে তার উত্তর আসে, তখন সেই উত্তরগুলো শোনার পরে যে কোনো মানুষ অনায়াসে বুঝতে পারে যে এখানে আসলে কোনো ব্লাসফেমি নাই, এখানে ভক্ত এবং স্রষ্টার মধ্যে একটা নিগূঢ় কথোপকথন হচ্ছে। তাহলে প্রশ্ন হচ্ছে, আজকে যদি আবুল সরকারকে বাতিল করে দেওয়া যায়, যদি আবুল সরকারকে গ্রেফতার করা যায়, তাহলে আল্লামা ইকবাল শোনার অধিকারটুকুও আপনার থাকবে তো? কারণ আমরা জানি, যখন শিকওয়া প্রথম শায়েরি হিসেবে আল্লামা ইকবাল লিখেছিলেন, তখন তারও কল্লা চাওয়া হয়েছিল, তখন তাকেও ইসলামকে বিদ্রোহী বলা হয়েছিল। কিন্তু কালের কি খেলা, যেই মানুষগুলি তাকে একসময় ধর্মদ্রোহী ট্যাগ দিয়েছিলেন, তারা আজকে এসে আল্লামা ইকবালকে ইসলামের আইকন হিসেবে গ্রহণ করছেন এবং একই সময় তারা আবুল সরকারকে জেলে ঢোকানোর চেষ্টা করছে। আমরা রাষ্ট্রীয় উদ্যোগে আপনার রাহাত ফাতে আলী খানকে বাংলাদেশে নিয়ে আসবো, সেখানে শিরক খুঁজে পাবো না, কিন্তু সারা দেশে কোথাও হেফাজতে ইসলামের কারণে লালনের গান আর ঠিক মতো করে হবে না, কারণ সেইটা শিরক। তার মানে আপনি যদি উচ্চবিত্ত হন, আপনি যদি একটু উর্দুটা, হিন্দিটা, ইংলিশটা ভালো করে পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে আপনার সংস্কৃতি চর্চার অধিকার আছে। কিন্তু বাউলের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই, বাংলাদেশের গ্রামীণ মানুষের কোনো সংস্কৃতি চর্চার অধিকার নাই। যারা আবুল সরকারকে ধর্মদ্রোহী বলতেছেন, তারা আবুল সরকারের যে কোনো একটা পালাগানের আসরে আধা ঘন্টার জন্য যায় দেখেন বা ভিডিও তুলে দেখেন। ওইখানে যারা জমায়েত হয়, সেই মানুষগুলি কারা? সেই মানুষগুলি সমাজের সেই ভক্তিভাব সম্পন্ন সাধারণ হিন্দু মুসলমান মানুষ,
যারা যদি তাদের আধ্যাত্ম জ্ঞানের জন্য স্পিনোজা পড়ে দেখতে পারেন না, যারা তাদের আধ্যাত্মিক জ্ঞানের জন্য অন্য ভাষার এই ধরনের শিল্প অ্যাক্সেস করতে পারেন না।